হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 30শে নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিলে, তো বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট কবে দেবে, ফাইনাল অ্যান্সার কি কবে আসবে, এবং তোমাদের মাঠ কি আদৌ 5 তারিখ থেকে শুরু হবে নাকি সেই 5 তারিখ পেছোবে। তো সমস্ত কিছু আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। তাই তোমরা যারা 30শে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়ে থাকে। তাই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমরা জানি যে 5ই ডিসেম্বর ডাব্লিউপি যে অফিসিয়াল অ্যান্সার কিটা প্রকাশিত করে, সেখানে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু ভুল ছিল, এবং সেটা নিয়ে কিন্তু মেল ক্যাম্পিং হয় 12 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু এখনও পর্যন্ত পিআরবি তাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কিন্তু প্রকাশিত করেনি। এবং তোমরা জানো 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যাদের ক্যাটাগরিতে প্রবলেম ছিল, সেই ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করার জন্য ইডি 20 দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেটটিকেই কিন্তু বাড়িয়ে এখন 21 তারিখ করা হয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে কিন্তু সেই ডেটটা আছে। অর্থাৎ আগে আগে 12 তারিখ থেকে 18 তারিখ ছিল, এখন কিন্তু 18 তারিখ থেকে 21 তারিখ কিন্তু 18 তারিখ থেকে কিন্তু এখন 21 তারিখ সেই কমিউনিটি অর্থাৎ সেই কাস্ট চেঞ্জের ব্যাপারটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের কি যে অ্যান্সার কিটা প্রকাশিত করা হয়েছিল সেটাই কি ফাইনাল অ্যান্সার কি বলে বিবেচিত হবে, নাকি নতুন করে আবার অ্যান্সার কি দেবে, তো সেটাও বলতেছি। এবং তোমাদের 5ই জানুয়ারিতে যে ডেটটা ভাইরাল হয়েছে, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে তোমাদের মাঠ শুরু, যে ডেটটা ভাইরাল হয়েছে, তাহলে কি সেই ডেটটা চেঞ্জ হবে। তো সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার প্রথমে আমি অ্যান্সার কি সম্পর্কে বলে নেই। আমরা 5 তারিখ 5ই ডিসেম্বর যে অফিসিয়াল অ্যান্সার কিটা প্রকাশিত হয়, সেখানে অনেক প্রশ্ন ভুল থাকার জন্য 12 তারিখ পর্যন্ত মেল ক্যাম্পেইন হয়। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু পিআরবি ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করেনি, তার মানে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করতেই হবে। কারণ পিআরবি কিন্তু ফাইনাল অ্যান্সার কি এখনও প্রকাশিত না না করলে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে না। তাই পিআরবি কিন্তু আগে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশিত করবে, তারপর কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে এখন কথা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কবে আসবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দেই, আজকে থেকে অর্থাৎ এই মুহূর্ত থেকে তোমাদের আগামী আগামী 3 দিনের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের 26 তারিখ অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হতে পারে। অথবা তোমরা কালকে যাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিয়ে এসে বাড়িতে তোমরা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল অ্যান্সার কিও দেখতে পারো, এমনটাও কিন্তু হতে পারে। ওকে, তাই বললাম, যদি তোমাদের এই মাসেই যদি রেজাল্ট প্রকাশিত হয় এবং তোমাদের 5 তারিখ থেকেই যদি মার্চ শুরু হয়, তাহলে তোমাদের কিন্তু 3 দিনের মধ্যে পিআরবি কিন্তু তোমাদেরকে ফাইনাল অ্যান্সার কি দেবে। আর যদি না দেয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা একটু ডিলে হবে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু 5 তারিখ থেকে অনেক জায়গায় অনেক কিছু শুনতে পারছো, সেটা নিয়ে আমি আজকে আর ডিসকাশন করছি না। তোমাদের কিন্তু 5 তারিখ থেকেই অর্থাৎ 5ই জানুয়ারি থেকেই কিন্তু তোমাদের মাঠ শুরু হবে। তোমাদেরকে কিন্তু আমি 100% বলে দিলাম। কারণ কি, কেন বলছি, কারণ তোমরা জানো সামনে বিধানসভা ভোট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই, সামনে বিধানসভা ভোট রয়েছে। তাই 5 তারিখ থেকে যদি তোমাদের মাঠ শুরু না হয়, তাহলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে ডিলে হয়ে যাবে। আর রিক্রুটমেন্ট প্রসেস যদি ডিলে হয়ে যায়, তাহলে কিন্তু ভোটের আগে তোমাদেরকে জয়েন করানো সম্ভব নয়। তাই তোমাদেরকে বলে রাখি, তোমাদের রেজাল্টও প্রকাশিত হবে এই মাসে, ফাইনাল অ্যান্সার কিউ আসবে এই মাসে, এবং তোমাদের যে ডেটটা ভাইরাল হয়েছে 5ই জানুয়ারি, সেই ডেটেই তোমাদের মাঠও শুরু হবে। আজে বাজে নিউজে কান দিও না, তাহলে কিন্তু তুমি কিন্তু বাস খাবে। হ্যাঁ, কারণ যদি তুমি আজে বাজে নিউজ শুনে তোমার যদি মাঠের প্র্যাকটিস করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু ভাই 1600 মিটার রান কিন্তু এখানে মুখের কথা নয়। ওকে, অনেকেই অনেক কিছু বলে যে 1600 মিটার রান চুটকিতে উড়ে দেবে। এখানে 1600 মিটার রান 6.5 মিনিটে নামানো যারা পারে না তারাই জানে। ওকে, যারা পারে তাদের কথা বাদ দাও, যারা পারে না, যাদের ওভারওয়েট, তারাই জানে এই 1600 মিটার রান করা কতটা কঠিন ব্যাপার। ওকে,
টাইমের মধ্যে কমপ্লিট করা কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সম্ভব নয়। তাই তোমাদেরকে বললাম 5 তারিখ থেকেই তোমাদের কিন্তু মাঠ শুরু হবে এবং তোমাদের রেজাল্ট এই মাসেই প্রকাশিত হবে। এবং তোমাদেরকে বলে রাখি আজকে 20 তারিখ, আগামী 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা 90%। আমি 90% বলে দিলাম, 90% তোমাদের 7 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। ওকে, বেশি কিছু বলবো না, যেহেতু আগামীকাল তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, তাই তোমাদেরকে বলছি যাদের আগামীকাল কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনস পরীক্ষা রয়েছে তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট এবং তোমাদের 100% দিয়ে তোমাদের 100টা প্রশ্নকে সঠিক করে আসবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবিকে রেস্টার্টে দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।